ঢাকা টেস্টে একাদশের সুযোগ পেলে সামর্থ্যের সেরাটা দিয়েই বাংলাদেশ দলকে সার্ভিস দিতে চান মোসাদ্দেক ও শুভাশিস। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা টেস্ট ক্রিকেটে কাজে লাগাতে চান দুই তরুণ। ডানহাতি পেসার শুভাশিস 51টি প্রথম শ্রেণীর ম্যাচে শিকার করেছেন 136 উইকেট, আর অলরাউন্ড পারফর্মার সৈকতের ডাবল সেঞ্চুরি আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে। টাইগার জার্সি গায়ে ইতিমধ্যেই অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। বছরের শুরুতে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 আর সেপ্টেম্বরে আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে। সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকেই ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন সদ্য 19 পেরোনো এই তরুণ। 5 ম্যাচে 116 রান আর বল হাতে 5 উইকেট। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে মোসাদ্দেকের অভিষেক 2014 সালে। মাত্র 18টি ম্যাচ খেলেছেন প্রথম শ্রেণীতে। প্রায় 71 করে 1985 রান করেছেন সৈকত। সর্বোচ্চ ইনিংস খেলেছেন 282 রানের। 7টি সেঞ্চুরির পাশাপাশি 6টি হাফ সেঞ্চুরি। বল হাতে পারফরমেন্স একেবারে মন্দ নয়। 45 গড়ে নিয়েছেন 16 উইকেট। অনূর্ধ্ব 19 দলের হয়ে 2টি টেস্টও খেলেছেন সৈকত। টেস্ট খেলা নিয়ে আমি এত তাড়াতাড়ি হবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে টেস্ট অনেক আগে আমার হয়তো ডেবু হয়ে যাবে। আমার ফার্স্ট ক্লাস ক্যারিয়ার দেখার পর অনেকে হয়তো ভাবছিল যে আমার ফার্স্ট ক্লাস টেস্ট ডেবুটা অনেক আগে হবে, কিন্তু আমি আগে টি-20 এবং ওয়ানডে খেলছি। যে আমি যদি নেক্সট ম্যাচে চান্স পাই, তাহলে আমার যে টিমের যে রোলটা থাকবে, আমার কি করার দরকার, আমি সেটা করার চেষ্টা করব এবং সিচুয়েশনটা কী আছে সেটা বোঝার চেষ্টা করবো এবং ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। শুভাশিস রায়ের প্রথম শ্রেণীতে অভিষেক হয়েছে 2007 সালে। 9 বছরের দীর্ঘ ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারে সুনাম কুড়িয়েছেন শুভাশিস। 28.5 গড়ে তার ঝুলিতে আছে 136 উইকেট। ইনিংসে 5 উইকেট নিয়েছেন দুবার, 4 উইকেট আছে 7 বার। ম্যাচে 49 রানে 7 উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে উইকেট পেয়েছেন শুভাশিস। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো চ্যালেঞ্জিং, তো ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করছি আমি ন্যাশনাল টিমে আমার 100% দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রামের মতো উইকেট যদি ঢাকা টেস্টও দেখা যায়, তাহলে সাদা পোশাকে অভিষেক হয়ে যেতে পারে দুজনেরই। আর টাইগার ফ্যানরা দেখার সুযোগ পেতে পারে নতুন দুজনের পারফরম্যান্স। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা টেস্টে ফিল্ড আম্পায়ার থাকছেন কুমার ধর্মসেনা। চট্টগ্রাম টেস্টে আলোচিত ধর্মসেনার সঙ্গী পরিবর্তন হচ্ছে। নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফেনির জায়গায় থাকবেন ভারতের সুরান্দার রাভি। থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফেনি। 26 রিভিউয়ের রেকর্ড হয়েছে চট্টগ্রাম টেস্টে। ফিল্ড আম্পায়ার ধর্মসেনা গ্যাফনির সঙ্গে সুন্দারাম রাভিকে বেশ বেগ পেতে হয়েছে। আম্পায়ারদের সিদ্ধান্ত রিভিউ করে ভুল প্রমাণ করা হয়েছে 11 বার। এর মধ্যে ধর্মসেনার ভুল ছিল 8 বার, বাকি 3টি ছিল ক্রিস গ্যাফনির। ম্যাচে 2 দল সমান 13 বার রিভিউ নিয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই বিচক্ষণতার পুরস্কার পেয়েছে থ্রি লায়ন্স। টাইগার ক্রিকেট নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ESPN ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসলাম। কথা বলছি তার সঙ্গে। ইসলাম ভাই, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। থ্যাংক ইউ। সরাসরি চলে যাব সাব্বিরের কি অবস্থা, সুস্থ আছেন কিনা তিনি, এবং ম্যাচের আগে ফিট হতে পারছেন কিনা? আমার ধারণা সাব্বির ফিট হয়ে যাবে। তার মনে হয় এই পেটের যে সমস্যা, এটা টেস্ট ম্যাচের আমি যতটুকু জানি 3 দিন আগের থেকে ছিল। এটার কারণেই হয়তো জ্বর নিয়ে তার খেলতে হয় ম্যাচটি। সিচুয়েশন আসলে কতটা সিরিয়াস এটা বলা এখন পর্যন্ত খুব একটা মানে সম্ভব হচ্ছে না, কিন্তু আমার ধারণা খুব বেশি সিরিয়াস কিছু না, তাহলে আমরা হয়তো জেনে যেতাম এতক্ষণে যে কি হয়েছে। সাব্বিরের অসুস্থতা বিবেচনায় রেখে মোসাদ্দেককে রাখা হয়েছে, প্রধান নির্বাচক বলেছিলেন। তো সাব্বির যদি ফিট থাকেন, মোসাদ্দেকের অভিষেকের সম্ভাবনা কতটুকু আছে? না, সম্ভাবনা খুব কম। আমার মনে হয় যদি সাব্বির ফিট থাকে তাহলে এই 11-এর তো একটা চেঞ্জ হবেই। শফিউল তো দলে নেই, তো কিন্তু মোসাদ্দেক আমার মনে হয় না এত নিচেও ব্যাটিং করবে। যেখানে মেহেদী হাসান মিরাজ 8-এ ব্যাটিং করছে, আমার মনে হয় না এর বেশি আর কোনো ব্যাটসম্যান নিবে, কারণ তাহলে তো আপনার ব্যালেন্সই থাকে না টিম, একঘেয়ে একটা টিম হয়ে যায়, ব্যাটিং টু হেভি হয়ে যায়। আমার মনে হয় মোসাদ্দেক হয়তো টিমের সাথে থাকবে, অনেক কিছু দেখবে, অনেক কিছু শিখবে। আর দল তো আসলে খুব ভালো করছে, তো শেখার সবচেয়ে ভালো জায়গা এখন বাংলাদেশ ড্রেসিং রুম। শুভাশিস রায় স্কোয়াডের সঙ্গে ছিলেন, তিনি প্রস্তুতি ম্যাচেও তাকে খেলানো হয়েছে। তবে আমরা দেখেছি যে